আসসালামু আলাইকুম। আরেকটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা লাইক অ্যান্ড লুকের একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করছিলাম, যেটা কিনা যারা কিনা মূলত ফেব্রিক্স নিয়ে কাজ করে, আই মিন থ্রি পিস সেল করে। এ ধরনের একজন ক্লায়েন্টের জন্য আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করেছি। তো ফার্স্ট টিউটোরিয়ালে আমরা বেসিক সেটিংসগুলো কমপ্লিট করেছি, পেমেন্ট মেথডটা দেখেছি, একটা প্রোডাক্টও অ্যাড করছিলাম। এখন বাকি কাজগুলো একটু স্টেপ বাই স্টেপ আরেকটু আগায় নেওয়ার চেষ্টা করি। সো আমাদের এখন যদি আমরা ওয়েবসাইটটা একটু ভিজিট করি, তাহলে আমাদের আসলে এখনও ওয়েবসাইটে কিছুই নেই। আমরা যদি ভিজিট সাইট থেকে এখানে ভিজিট করি, তাহলে সাইটটা দেখাবে। কিন্তু আপনি যদি এই ব্রাউজারে, আমি এখন এইটার লাইক অ্যান্ড লুকের ড্যাশবোর্ডে লগ ইন করা অবস্থায় আছি, দ্যাটস ওয়াই আপনার এটা দেখাচ্ছে। কিন্তু আপনি যদি ডিফারেন্ট একটা ব্রাউজারে যান এবং যদি ওয়েবসাইটটা ভিজিট করার চেষ্টা করেন, তাহলে আপনি আসলে কিছুই পাবেন না, বিকজ এখানে আসলে কিছু নাই। মানে এটা দেখেন বলাই আছে সামথিং চেক ব্যাক সুন, মানে একটা মেসেজ দেওয়া আছে যে খুব রিসেন্টলি এটা সুন লাইভ হবে, বা এটা এই টাইপসে কিছু। ব্যাপারটা যে আমাদের এখানে ওয়েবসাইটটা এখনো লাইভ হয়নি, লাইভ করিনি আমরা। সো লাইভটা আগে করি। এটার জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন ই কমার্সের সেটিংসে। আমি এটা ডিফারেন্ট একটা ট্যাবে ওপেন করে নিচ্ছি। সো সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি সাইট ভিজিবিলিটিতে যাবেন। সাইট ভিজিবিলিটিতে যাওয়ার পরে আপনার এখান থেকে দেখেন এটা কামিং সুন দেওয়া আছে। সো আমরা এটাকে এখন লাইভ করে দিব, লাইভ সিলেক্ট করে সেভ চেঞ্জেস করে দিব। দেন আমরা যদি আবার এটাখানে এসে ব্রাউজ করি, এখন আমার সাইট লাইভে আছে। এবং আমরা যদি একটু আমাদের শপ পেজে যাই, যেহেতু আমাদের একটা প্রোডাক্ট আমরা অ্যাড করছি অলরেডি। আচ্ছা, ইউআরএল নট ফাউন্ড, দ্য রিকোয়েস্টেড ইউআরএল ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। ওকে, প্রবলেম নেই, এটা ডিফারেন্ট একটা কারণ সেটা আমরা একটু পরে দেখব। সো আমরা অ্যাটলিস্ট আমাদের ইয়েটা পাচ্ছি, ল্যান্ডিং পেজটা, মানে কি বলে, ওয়েবসাইটটা পাচ্ছি। সো এবার গিয়ে আমরা এখানে প্রথমে যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ইয়েগুলা তৈরি করে ফেলবো, পেজগুলো তৈরি করে ফেলবো। সো অল পেজেসের মধ্যে যাব, অল পেজেসের মধ্যে গিয়ে আমাদের অলরেডি এখানে কিছু পেজ তৈরি করা আছে। আচ্ছা, এখানে সব পেজটা তো তৈরি করা আছে, তারপর শো করেনি কেন? আচ্ছা, আমরা পরে দেখবো, সমস্যা নেই। সো আমরা এখানে আমাদের নেসেসারি যে পেজগুলো, ওগুলো আমরা আগে তৈরি করে ফেলি। সো আমাদের ফার্স্ট যেটা দরকার সেটা হোম পেজটা দরকার। সো আমরা এখানে হোম পেজটা নিয়ে নিলাম, হোম পেজটা নিয়ে পাবলিশ করে দিব। এগুলো আসলে বেসিক কাজ, এগুলো আপনারা পারেন। সো এরপর আমি আবার ড্যাশবোর্ডে ব্যাক করব। দেন এখানে অ্যাড পেজ থেকে আমি 3-4টা অ্যানাদার ট্যাব ওপেন করে নিব। আপনার যদি কম্পিউটারের কনফিগারেশন খুব বেশি হাই না হয়, তাহলে সেক্ষেত্রে মাল্টিপল ট্যাব নিয়ে কাজ না করাই বেটার। কারণ ওয়ার্ডপ্রেস এমনিতে একটু লোডিং টাইম নেয়, বেশি নেয়। তারপরে যেহেতু এটা সিএমএসটাই অনেক হ্যাভি একটা সিএমএস, পাশাপাশি যদি আপনার কী বলে অনেকগুলো ট্যাব ওপেন করেন, তখন আপনার এটা ক্র্যাশ করার পসিবিলিটি থাকে। দ্যাটস ওয়াই আপনি ম্যানুয়ালি একটা একটা করে করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো অ্যাড পেজের পরে আমরা এখানে সিম্পল একটা কন্ট্যাক্ট পেজ রাখবো। আমরা এখানে খুব বেশি পেজ রাখবো না, কারণ এটা যেহেতু আমাদের ই কমার্স। সো ল্যান্ডিং পেজ যেটা মানে হোম পেজ, ওখানেই মূলত আমাদের সব কিছু আমরা অলমোস্ট 70-75% কভার করে ফেলবো। এরপরে কী বলে পার্শিয়ালি কিছু পেজ রাখবো টুকটাক কিছু কাজের জন্য। সো কন্ট্যাক্ট একটা রাখলাম। তারপরে এখানে আমরা আরেকটা কাজ করব। এটা যদি আমরা এখন পুরোপুরি ইমপ্লিমেন্ট করব না, সো আমরা জাস্ট লাইভ নামে একটা পেজ দিব, এবং এইটাতে আমরা মূলত ভিডিওগুলো পাবলিশ করব আমাদের ইমেজের, সরি ড্রেসেসের। আর লং রানে গিয়ে আসলে আমরা এখানে ডিরেক্টলি লাইভটা ইন্টিগ্রেট করব, তবে এটা এখনই না, এটা ক্লায়েন্টের ফিউচার রিকোয়ারমেন্ট। সো ওইটার জন্য যেই প্রসিডিওর, ওইগুলো আমরা আরও পরে ইন্ট্রোডিউস করাবো ওয়েবসাইটে। সো আপাতত আমরা শুধুমাত্র এখানে আমাদের ফেসবুক পেজে যে ভিডিওগুলো পাবলিশড হয়, ওই পাবলিশড ভিডিওগুলো এখানে রিডিরেক্ট করে দিব আর কি। সো এটা গেল। এরপর হোম গেল, কন্ট্যাক্ট গেল, লাইভ গেল, আর
এখানে আরেকটা রাখবো হচ্ছে লেটেস্ট, দেন পাবলিশ। আমরা সিম্পল এই 4টা বা 5টা পেজই রাখবো, এর বেশি কিছু আমরা রাখবো না। ওকে, সো আমাদের যদি আমরা ড্যাশবোর্ডে ব্যাক করি এবং এটা যদি একটু রিলোড দেই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কি কি, হোম আছে, লেটেস্ট আছে, লাইভ আছে, আর হচ্ছে কন্ট্যাক্টও আছে। সো হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আবার একটু চেক করি। আমাদের যদি এখানে আমরা এখন পর্যন্ত একটা মাত্র প্রোডাক্ট অ্যাড করছি, সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সবগুলো প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এটা আমি ভিডিওতে করব না, আমি হচ্ছে আগে থেকেই হচ্ছে প্রোডাক্ট অ্যাড করে রাখবো, দেন হচ্ছে আহ, এখানে হচ্ছে শুধু ডিসপ্লের কাজটা করব, কারণ ডেমো মানে একটা দুইটা প্রোডাক্ট দেখিয়ে দিলে বাকি প্রোডাক্টগুলো আপনারা সেম প্রসিডিওরেই আসলে আপডেট করতে পারবেন। তো এখানে অলরেডি আমাদের একটা ডেমো প্রোডাক্ট আছে। আমি যদি এইটা একটু দেখি, এডিট করে আবার একটু ওভারভিউ করে দিচ্ছি। প্রথম হচ্ছে আপনি প্রোডাক্টের টাইটেলটা দিবেন এবং টাইটেলটা একটু চেষ্টা করবেন আপনার ড্রেসের সাথে মিল রেখে। যেমন আমরা এখানে ডেমো প্রোডাক্ট 1 দিছি, অ্যাকচুয়ালি এটা তো দিব না। আপনার যেটা করতে হবে, আপনার প্রোডাক্ট ধরেন হচ্ছে আপনি আনারকলি একটা ড্রেস হচ্ছে এখানে পাবলিশ করছেন, সো সেক্ষেত্রে নামের মধ্যে আনারকলি শব্দটা রাখার চেষ্টা করবেন, কারণ এতে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিলেটেড যে ইস্যুটা, সেটা ভালো একটা অ্যাডভান্টেজ আপনাকে দিবে। তো শেখার জন্য আপনি ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে আপনি এটা করবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ধরেন এখানে এটা হচ্ছে কি বলে প্রোডাক্টের টাইটেল, সরি। সো এখানে হচ্ছে আমরা টাইটেল দেই, তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, ইন ডিটেল ডেসক্রিপশনটা আপনি দিবেন। এখানে অনেক ছোট, বাট আপনি আপনার ড্রেসকে তুলে ধরার জন্য বা হচ্ছে আপনার প্রোডাক্টকে তুলে ধরার জন্য বা হচ্ছে অডিয়েন্সকে অনেক বেশি অ্যাট্রাক্ট করার জন্য যেভাবে দরকার, সেভাবে আপনি এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা হচ্ছে প্লেস করবেন। এরপরে হচ্ছে আপনার এখানে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আমরা একটু পরে ওভারভিউ করব। তার হচ্ছে আগে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন যেটা, সেটা একটু বুঝে নিই। শর্ট ডেসক্রিপশনটা কোথায় থাকে? শর্ট ডেসক্রিপশনটা মূলত আমরা যদি এইখানে একটু দেখি, দেখেন এখানে হচ্ছে ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এখানে থাকে, এখানে থাকবে আপনার ডেসক্রিপশনটা, এডিশনাল ইনফরমেশন আমরা কিছু দেইনি, বাট সাইজটা আছে। সো সেক্ষেত্রে এখানে যে সাইজটা আমরা প্লেস করি, সেই সাইজগুলো এখানে আসবে। রিভিউ যদি থাকে তাহলে আসবে, না হলে আসবে না। সো ডেসক্রিপশন যেটা, ডেসক্রিপশন মিনস হচ্ছে আমি প্রথমে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা, সেটা কথা বলছি। আবার একটু দেখাই দিই। সো এই যে ডেসক্রিপশনটা দিচ্ছেন, প্রোডাক্ট ডেসক্রিপশন, সেটা হচ্ছে মূলত আপনার এখানকার নিচে ট্যাব আকারে আসবে, ডেসক্রিপশন আকারে আসবে। আর এখানে কিছু যদি আপনি দিতে চান, তাহলে সেটা আপনি করবেন কি, ধরেন আমরা যদি এইটুকু যদি আমরা কপি করি, দেন আমরা যদি এখানে দেখেন প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, সো আমরা যদি এখানে পেস্ট করি এবং হচ্ছে এটাকে যদি পাবলিশ করি, আপডেট দেই, দেন আমরা এটা একটু রিলোড করলে দেখবেন যে এখানে এই যে দেখেন শর্ট ডেসক্রিপশনে এখানে চলে আসছে। সো শর্ট ডেসক্রিপশনটা আসবে এখানে, আর আপনার লং ডেসক্রিপশনটা বা প্রোডাক্টের মেইন ডেসক্রিপশনটা হচ্ছে এখানে আসবে। ওকে, ফাইন। এরপরে হচ্ছে আমরা এইবার মাঝখানের সেটিংসগুলো একটু দেখার চেষ্টা করি। সো আমাদের ইনভেন্টরিতে যখন আমরা থাকি, তখন ইনভেন্টরির আগে আমরা প্রোডাক্ট ডেটা যদি দেখি, এখানে 4টা ফরম্যাট আছে, যেটা গত ভিডিওতে বা টিউটোরিয়ালে অলরেডি আমি বলছি। সো আমরা এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্টে যাব। ভেরিয়েবল প্রোডাক্টে গিয়ে আমরা কি করি, আমরা হচ্ছে প্রথমে অ্যাট্রিবিউটগুলো সেট করব। তার আগে আমরা ইনভেন্টরিতে যদি এসকিউটা দেখি, এসকিউটা কি, এসকে ইউটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সো এটা নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছু নেই। আপনি লিখেন, যেটা নিয়ে কনফিউজড হবেন সেটা নিয়ে গুগলে সার্চ করতে শিখুন। সো লিখেন হোয়াট ইজ এসকেইউ ইন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট। যদি এটা ওয়ার্ডপ্রেসের সাথে রিলেভেন্ট না, এটা মানে ডিরেক্টলি প্রোডাক্টের সাথে রিলেটেড, তারপরে যেহেতু ধরে নিচ্ছে যে আমি জানি না এটা আসলে কিসের সাথে, টোটালি জানি না এই টার্মটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে কাজ করছি, সেজন্য ওয়ার্ডপ্রেসটা নিলাম। আর এটা প্রোডাক্ট
পার্টে কি আমি পাইছি, সেজন্য হচ্ছে প্রোডাক্টটা দিলাম, যে হোয়াট ইজ এসকেইউ ইন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট। আর রিপিট ওয়ান্স অ্যাগেন, এটা কিন্তু প্রোডাক্টের সাথে কানেক্টেড। এটা মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস ছাড়া শপিফাইতে করেন, উইক্সে করেন, কিংবা আপনি কাস্টম কোডেড ওয়েবসাইটে করেন, সেই ক্ষেত্রেও এসকিউটা থাকে এবং এটা প্রোডাক্টের পার্ট। সো এসকিইউ হচ্ছে কি স্টক কিপিং ইউনিট। It's a unique alphanumeric identifier assigned to each product, helping with inventory tracking, order management, and customer support. SKUs are especially useful for differentiating product variations or managing a large inventory. তো এখানে হচ্ছে ধরেন আমি যদি বলি যে স্যাম্পল ফরম্যাট অফ SKU ইন ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট। সো এই যে দেখেন টি শার্ট ব্লু এম, তার মানে কি টি শার্ট এটা প্রোডাক্টটা, ব্লু হচ্ছে কালার, মিডিয়ামের এমটা হচ্ছে এখানে ইউজ করছে। সো সেক্ষেত্রে এমটা হচ্ছে আপনার মূলত সাইজটাকে মেনশন করছে। সো এইভাবে হচ্ছে আমরা এসকেইউটা মেনটেন করি। অনেকেই এটা কনফিউজড হয়ে যায় যে আসলে এটা স্টক কোয়ান্টিটি কি না। না, এটা কোনো স্টক কোয়ান্টিটি না। স্টক কোয়ান্টিটির আলাদা আপনি পার্টি পাবেন। এটা হচ্ছে মূলত আপনার ওই প্রোডাক্টটাকে শর্টে বোঝার জন্য বা হচ্ছে ট্র্যাক করার জন্য হচ্ছে এটা ইউজ হয়। অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকে বিভিন্ন কোডও ইউজ করে। সো এই হচ্ছে ইউর বিষয়টা। সো ইউর ব্যাপারটা ক্লিয়ার। এখন হচ্ছে আমরা একটু এটা যেহেতু আমাদের প্রোডাক্টের পার্ট, সো সেক্ষেত্রে আমরা এখানে এসকিউটা মেনটেন করতে পারি। এখন আমাদের ড্রেসগুলো হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ড্রেসটা কী সেটা বা প্রোডাক্টটা কী সেটার উপরে। আপনি এমন একটা কোড জেনারেট করবেন বা হচ্ছে কী বলে এটাকে মানে ট্র্যাক করার জন্য কিছু আপনি ট্রেস করবেন, যেটা কিনা আপনি ইজিলি প্রোডাক্টের কী বলে ভ্যারিয়েন্ট, কালার, তারপর হচ্ছে আপনার এগুলাকে ফাইন্ড আউট করার জন্য বা ইজিলি বুঝতে পারার জন্য ইউজ করতে পারেন। সো এই হলো আমার এসকিইউ, তারপরে জিডিআইএন, ইপিসি, ইএএন, আইএসবিএন, এগুলা আরও ইন ডিটেল বিষয়, এগুলো আমাদের আপাতত লাগবে না। আপনারা গুগলে একটু সার্চ করে এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারেন, তবে মোস্ট অফ দ্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এগুলো আসলে ইউজ করি না বা প্রয়োজন হয় না। সো এই গেল ব্যাপার। দেন আমি আপাতত এখানে কোনো এসকিইউ রাখছি না, যেহেতু আমি এটা ডেমো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেজন্য রাখিনি। তারপর হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এটা যখন দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি এখানে কোয়ান্টিটিটা সেট করতে পারবেন। লাইক হচ্ছে আপাতত আমি 10টা দিয়ে দিচ্ছি। দেন এখানে বলা হচ্ছে অ্যালাউ ব্যাক অর্ডার্সটা মানে হচ্ছে কি আচ্ছা, এটা একটু বোঝানোর জন্য দেখেন, স্টক কোয়ান্টিটি, ইফ দিস ইজ আ ভেরিয়েবল প্রোডাক্ট দিস ভ্যালু উইল বি ইউজ টু কন্ট্রোল স্টক ফর অল ভেরিয়েশনস আনলেস ইউ ডিফাইন স্টক অ্যাট ভেরিয়েশন লেভেল। মানে হচ্ছে ধরেন আপনার সাপোজ একটা কথা যে আমাদের এখানে এই যে ড্রেসটা হচ্ছে আমরা যে ড্রেসটা এখন বানাচ্ছি, এই যে এটা ডেমো প্রোডাক্ট 1, এটা ধরেন হচ্ছে আমার কয়টা সাইজ আছে এখানে, 1 2 3 4 5 6, 6টা সাইজ এখানে এই ড্রেসের অ্যাভেলেবেল। এখন 6টা সাইজ যেহেতু অ্যাভেলেবেল, এখানে হচ্ছে কি আমাদের মানে আমি ওনাদের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে ওনাদের আসলে একটা ফ্রি সাইজ আসে, মানে 46 আসে মেইনলি প্রোডাকশান থেকে। দেন ওই 46 সাইজটাই হচ্ছে ওনারা ওনাদের নিজস্ব মানে আলাদা আরেকটা পার্ট আছে টেইলারিংয়ের। সো অর্ডার অনুযায়ী ধরেন আমি যদি একটা ড্রেস অর্ডার করি যেটা কিনা 38 সাইজের লাগবে, ইন দ্যাট কেস ওই 38 সাইজের ড্রেসটা ওনারা মূলত ওই 46 সাইজের যেটা আছে সেটাকে কাস্টম করে ফেলবে, মানে হচ্ছে টেইলারিংয়ে দিয়ে ওটা হচ্ছে সাইজ কমিয়ে 38 করে ফেলে। এটাই হচ্ছে প্রসেস। এখন আমার ধরেন প্রোডাকশন থেকে সবগুলোই কিন্তু আসছে হচ্ছে 46-এ। এখন 46-এর ধরেন সাপোজ একটা কথা 100 পিস আসছে। এখন আমরা কিন্তু এখানে ওয়েবসাইটে এইটা প্লেস করা পসিবল না যে 38 আসছে 100টা, কী বলে 10টা, 36 10টা, 40 10টা, এভাবে কিন্তু বলা সম্ভব না। কেন? কারণ আমাদের তো সবগুলারই সাইজ হচ্ছে 46, তার মানে 100টা যদি প্রোডাকশন থেকে আসে 100টাই হচ্ছে 46। এখন অর্ডার যখন করবে তখন হচ্ছে ধরেন আজকে প্রোডাকশন থেকে বের হয়েছে, সো সেক্ষেত্রে এখন আমার কাছে কোয়ান্টিটি আছে 100টা, এবং এটা আসলে 36-এরও 100টা, 38-এরও 100টা, মানে প্রত্যেকটা সাইজের জন্যই এই কোয়ান্টিটিটা আপনার কি বলে অ্যাভেইলেবল।
কারণ আমরা কিন্তু এখানে সাইজগুলো ফিক্সড করে ফেলিনি। সো সেক্ষেত্রে কেউ যদি 38 অর্ডার করে আমরা তাকে সাপ্লাই দিতে পারতেছি। এখন যদি দেখা যায় যে আমার সেল করতে গিয়ে 100টার মধ্যে 100টাই 38 সেল হয়, তাও আমরা কিন্তু দিতে পারবো। আবার যদি কেউ যদি দেখি যে না 38 ও ধরেন 20টা সেল হইলো, আবার মানে 40 সাইজের ধরেন আরও 20টা বা 40টা হচ্ছে অর্ডার হইলো, তার মানে 20টা 40টা 60টা। সো 60টাই কিন্তু আমরা এই 38 আর 40 সাইজ দিতে পারতেছি। সো আমি যদি একটু শর্টলি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার 38, 36, 40, 42, 44, 46 এগুলার স্পেসিফিক সাইজের কোনো কোয়ান্টিটি বা স্টক আমরা মেনটেন করব না। আমরা মূলত টোটাল এই ড্রেসটার কোয়ান্টিটিটা হচ্ছে মেনটেন করব। কেউ যদি 38 দিয়ে করতে চায়, ধরেন আমার 100 কোয়ান্টিটি দিলাম, সো 100টা আছে আমার কাছে। এখন তুমি যদি 100টার যতক্ষণ অ্যাভেলেবেল আছে ততক্ষণ তুমি 36ও বানিয়ে নিতে পারবে, এটাকে 38ও বানিয়ে নিতে পারবা, 40 মানে যেই সাইজ দরকার তুমি সেই সাইজই আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবা। সো এরকম যদি হয় যে আপনার ভ্যারিয়েশন আছে কিন্তু আপনি চাচ্ছেন যে একটা সেন্ট্রাল স্টক ম্যানেজ করতে, সো সেক্ষেত্রে আপনি তখন এটা এই ইনভেন্টরি থেকে স্টক ম্যানেজমেন্টটা দিয়ে দিবেন। সো এখানে হচ্ছে আপনি ধরেন আমরা সাপোজ হচ্ছে একটা ড্রেসের এখানে হচ্ছে আমরা 30 পিস দিলাম। সো এই 30 পিসেস যতক্ষণ পর্যন্ত এখানে 30 পিস ড্রেস থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার 36 থেকে 46 পর্যন্ত যে কোনো সাইজই অ্যাভেলেবেল দেখাবে, অ্যাভেলেবেল স্টক দেখাবে। এটা শুধুমাত্র তখন স্টক আউট হবে যখন আপনার এখানে মানে কি বলে মেইন ড্রেস ক্যাটাগরি থেকে 30 ড্রেস সোল্ড আউট হবে তখন। সো এটা গেল। আর যদি আপনি এখানে এখানে না দিয়ে আপনি যদি এই ভেরিয়েশন থেকে সেট করেন, ধরেন আপনি এই যে 36-এর সাপোজ হচ্ছে এটা এডিট করে এখানে হচ্ছে আপনি ধরেন স্টক ম্যানেজ স্টক দিলেন, ম্যানেজ স্টক দিলে আপনি ধরেন 10 দিলেন। সো এটাও আপনি করতে পারেন, তবে আমাদের যেহেতু এটা সেন্ট্রালি মেনটেন করতে হবে সেজন্য আমরা এখান থেকে আর দিব না। আমরা এখান থেকে ইনভেন্টরি থেকে 30 দিয়ে গেলাম। অ্যালাউ ব্যাক অর্ডার্স এটা আমরা আপাতত দিব না। তারপর হচ্ছে লো স্টক থ্রেশহোল্ড এটা হচ্ছে আমরা 2টা দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে লাইক হচ্ছে আপনার এই 30টার মধ্যে 28টা সেল হয়ে গেল তখন এটা লো স্টক থ্রেশহোল্ড হিসেবে মানে 2টাতে যখন আসবে তখন থ্রেশহোল্ড লো স্টক হিসেবে দেখাবে ইনভেন্টরিতে, মানে আপনার এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ডে না। সো এটা গেল। এরপর বলা হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি লিমিট পারচেজেস টু ওয়ান আইটেম পার অর্ডার। অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে এখানে হচ্ছে আপনার কি বলে আইটেমগুলো হচ্ছে মানে একজন ইউজার একটার বেশি অর্ডার করতে পারে না। সো এটা যদি আপনি মেনটেন করতে চান তাহলে এটা করবেন, যেটা আমি প্রিভিয়াস টিউটোরিয়ালও বলছি, এর আগের টিউটোরিয়ালগুলোতে বলছি। সো আমি জাস্ট আবার একবার রিপিট করে ওভারভিউ করে দিচ্ছি। সো এটা গেল। সো আমরা এখান থেকে এটা লিমিট অর্ডার করব না, আমার একজন ইউজার যতটা খুশি ড্রেস নেক, যতক্ষণ পর্যন্ত স্টক আছে আমার দিতে প্রবলেম নেই। সো আমরা এটা গেল। এরপর হচ্ছে আমাদের শিপিং মেথডে আসলে আমাদের এটা ওয়েট হিসেবেই যাবে। সো এইটা যেহেতু এক একটা পার্সেলের এক এক রকম হবে বা হচ্ছে এক এক ড্রেসের এক এক রকম হবে, সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারেন। সো এই ড্রেসের এক্স্যাক্টলি ওয়েট কত সেটা আসলে মেপে বের করা মানে সমস্যাপেক্ষ ব্যাপার বা এটা দরকার হয় না। সো আমরা এখানে ওয়েটটা দিলাম না, তবে এটা দিয়ে দিলে সুবিধা, কারণ হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটটাকে সরাসরি পাঠাও বা স্ট্রিট ফাস্টের সাথে ইন্টিগ্রেট করব তখন ওইখানে কিন্তু ডেলিভারির সময় আপনাকে ওয়েটটা দিতে হয়, যে আমার পার্সেলের বা ড্রেসের ওয়েট কত সেটা আপনাকে মেনশন করে দিতে হয়। সো সেটা আপনি তখন ম্যানুয়ালি আর করতে হবে না, আপনার এখানে যদি ওয়েবসাইটে থাকে তাহলে আপনার ইজিলি আপনি ওটা করে ফেলতে পারবেন। সো এইটা গেল। নাও ডাইমেনশন উইথ হাইট এটা মানে আপনার প্রোডাক্টের ক্ষেত্রে আপনি মেনটেন করতে পারেন। এগুলো আপনার আসলে ম্যানেজমেন্টের জন্য মানে পরবর্তীতে কুরিয়ার ম্যানেজমেন্টে এগুলা মানে ইজিয়ার হয় আর কি। সো যেহেতু আমাদের র্যান্ডমলি ড্রেস চেঞ্জ হয়, সো সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ওয়েট আগে থেকে মেপে এটা ওয়েবসাইটে মেনটেন করাটা একটু টাফ, দ্যাটস ওয়াই আমরা এটা মেনটেন করছি না। দেন লিঙ্কড প্রোডাক্টস। এখন এই লিঙ্কড প্রোডাক্টসের ক্ষেত্রে এখানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে আপসেলস, এরপর হচ্ছে ক্রস সেলস। এই দুইটা বিষয় আপনাকে বুঝতে হবে, কিন্তু এইটা এখনই আমরা দেখতে পারবো না, কারণ আমাদের এখন পর্যন্ত
একটা মাত্র প্রোডাক্ট আছে। সো আমাদের আরও ৫-৭-১০টা কী বলে প্রোডাক্ট অ্যাড করে তারপর হচ্ছে আমরা এই আপসেলস এবং ক্রস সেলসটা ক্লিয়ার করব। তার আগে আমরা যদি একটু সিম্পল একটু আইডিয়া নিয়ে রাখি, তাহলে ব্যাপারটা হচ্ছে আপনি এই প্রোডাক্টটা মানে যেটা আপনি এখানে বানাচ্ছেন সেটার সাথে সে এই প্রোডাক্টটার ডিসপ্লে পেজ যেটা, ধরেন এই প্রোডাক্টের ডিসপ্লে পেজ হচ্ছে এটা, এইখানে যদি আপনি আরও আপনার হিট কোনো প্রোডাক্টকে বা হচ্ছে আপনার অ্যানাদার কোনো প্রোডাক্টকে দেখাইতে চান ইউজারকে, তখন কি আপনি এখানে এটা মেনটেন করতে পারবেন আপসেলস থেকে। দেখেন এখানে বলা যাচ্ছে আপসেলস আর প্রোডাক্টস হুইচ ইউ রিকমেন্ড ইনস্টিড অফ দ্য কারেন্টলি ভিউড প্রোডাক্ট। মানে হচ্ছে আপনার যেটা এখন ভিউ মানে করতেছে দেখতেছে সেটার চাইতে বেশি প্রায়োরিটি দিয়ে যদি আপনি কোনো অ্যানাদার প্রোডাক্টকে আপনার বায়ারের কাছে মানে যারা আপনার কাছ থেকে ড্রেস কিনবে তাদেরকে দেখাইতে চান, তখন হচ্ছে আমরা এটা মেনটেন করি। সো কী বলা হচ্ছে, আপসেলস আর প্রোডাক্টস হুইচ ইউ রিকমেন্ড ইনস্টিড অফ দ্য কারেন্টলি ভিউড প্রোডাক্ট, ফর এক্সাম্পল প্রোডাক্টস দ্যাট আর মোর প্রফিটেবল অর বেটার কোয়ালিটি অর মোর এক্সপেন্সিভ। ধরেন এটা সাপোজ একটা কথায় এই ড্রেসটার দাম হচ্ছে ১২০০ টাকা। এখন আপনি আপনার আরেকটা হিট আইটেম আছে যেটার দাম ১৮০০ টাকা। সো আপনি চাচ্ছেন যে সে বা ওই প্রোডাক্টটাতে আপনার প্রফিটও বেটার বেশি বা হচ্ছে কোয়ালিটি এটার চাইতে ভালো, অথবা আপনার কাছে মনে হইতে পারে যে এই প্রোডাক্টের চাইতে ওই প্রোডাক্টেরটা ক্লায়েন্টের কাছে বেশি পছন্দনীয় হলেও হতে পারে। দ্যাটস ওয়াই তখন আপনি স্বাভাবিকভাবে চাইবেন ওই ড্রেসটাকে, মানে ও যখন এই ড্রেসটার পেজে আসবে তখন যাতে ওই ড্রেসটা তার চোখের সামনে ইউজারের সামনে ভেসে ওঠে বা থাকে দেখানো যায়, সেইটা করার চেষ্টা আপনি করবেন। তো ওইটা করার জন্যই মানে আপনার দেখানোর জন্যই ওই প্রোডাক্টটা তখন আপনি এখানে আপসেলে আপনার যে প্রোডাক্টটা দেখাতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে লিস্টেড করে দেবেন। এটা আপনি মাল্টিপল প্রোডাক্টও দেখাতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আপসেলস আপনি এভাবে মেনটেন করবেন। আর ক্রস সেলস কি? ক্রস সেলস হচ্ছে আপনার যেই প্রোডাক্টটাকে আপনি কি বলে মানে প্রমোট করতে যাচ্ছেন, একদম ডিরেক্টলি প্রমোট করতে চাচ্ছেন, লাইক হচ্ছে যেমন আমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে ওদের যেটা ইনস্ট্রাকশন আছে, ক্রস সেলস আর প্রোডাক্টস হুইচ ইউ প্রমোট ইন দ্য কার্ট বেসড অন দ্য কারেন্ট প্রোডাক্ট। মানে কার্টে যাওয়ার পরে আপনি যদি কোনো প্রোডাক্টকে, যেই প্রোডাক্টটা মানে ধরেন এই প্রোডাক্টটা সে কার্টে অ্যাড করছে, এই কার্টে অ্যাড করা প্রোডাক্টের সাথে যদি আপনি অ্যানাদার কোনো প্রোডাক্টকে কম্প্যারিজন বেসিস আপনি প্রমোট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ক্রস সেলসে ওই প্রোডাক্টটাকে বা ওই প্রোডাক্টগুলোকে ইনক্লুড করে দিলেই আপনি এটা ওখানে পেয়ে যাবেন। সো এই হলো মোটামুটি বিষয়। আরও ডিটেলে বুঝতে পারবো যখন আমরা আরও কয়েকটা প্রোডাক্ট বানাই, এখানে প্র্যাকটিক্যালি ইনক্লুড করব। সো এটা গেল লিঙ্ক প্রোডাক্টস। এরপর হচ্ছে অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটসে এসে আমরা হচ্ছে এটা গত টিউটোরিয়ালে করছি, ভ্যারিয়েশনস আমরা করছি। সো এগুলো আর আলাদা করে এখন ডিসকাস করার কিছু নাই। জাস্ট হচ্ছে আমরা ভ্যারিয়েশন থেকে আমরা ইমেজগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারবো বা ইয়ে করে দিতে পারবো। সো এটার জন্য হচ্ছে আমাদের আগে আমাদের প্রোডাক্টের ইমেজগুলো লাগবে। সো আপাতত আমি আমাদের এই ক্লায়েন্টের প্রিভিয়াসলি যেই ড্রেসগুলো ছিল, প্রিভিয়াস ড্রেসগুলো ওগুলো থেকে কিছু ইমেজ দিয়ে আমি হচ্ছে দেখাই দিচ্ছি। তো এটা নিলাম আমরা এখান থেকে চারটা ইমেজ নিব। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে মেনলি চারটা করে ইমেজ ইউজ করি বা করব। সো একটা হচ্ছে একেবারে মানে কি বলে ফ্রন্ট লুক, মানে হচ্ছে এইটা। তারপর হচ্ছে একটা এই যে কারুকাজগুলো থাকে সেটার একটা ক্লোজ লুক। এরপর হচ্ছে যদি ড্রেসের নিচের দিকে কোনো কাজ থাকে সেটার ক্লোজ লুক। আরেকটা হচ্ছে আপনার কি বলো ওড়নাটা। এরকম চারটা ইমেজ আমরা প্যাটার্নটা মেনটেন করি আর কি ড্রেসের ক্ষেত্রে। সো এটা আমি সেট ভেরিয়েশন দিলাম। এটা হচ্ছে 36-এর জন্য। এসকিইউ আপনি চাইলে এখান থেকে মেনটেন করতে পারেন, না চাইলেও নাই। ম্যানেজ স্টক আমরা এখান থেকে করব না, আমরা ওখানে সেন্ট্রালি করে আসছি। রেগুলার প্রাইস আপাতত ধরেন হচ্ছে আমরা 2000 টাকা দিয়ে রাখলাম। এটা সেল প্রাইস হবে না, কারণ আমরা এগুলো আসলে এই এখন ক্লায়েন্ট কোনো ডিসকাউন্ট বা এরকম কিছু রাখছে না। তারপর হচ্ছে সেম অ্যাজ প্যারেন্ট, এগুলা আপাতত কোনো কাজ নেই। ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ডেসক্রিপশন আপনি দিতে পারেন। বাট যেহেতু আমাদের ড্রেস একই, শুধু সাইজ ডিফারেন্স, সো সেক্ষেত্রে আমাদের আলাদা করে ডেসক্রিপশন এখানে মেনটেন করার
কোনো প্রয়োজন নেই। এরপর হচ্ছে 38-এ যাব, 38-এ গিয়েও আমরা সেম ইমেজটাই দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা ভেরিয়েশন প্রাইস তো সেমই থাকবে, সো 2000ই তো ছিল, হ্যাঁ 2000-এ ছিল। এরপরে হচ্ছে আপনার এখানে যদি যান, আপনি এখানে গিয়ে সিম্পলি দিয়ে শুধুমাত্র হচ্ছে আপনার কী করবেন, রেগুলার প্রাইসটা হচ্ছে বসাই দিবেন। বাকিগুলো আমরা সেন্ট্রালি মেনটেন করব কিছু, আর যেগুলো না করছি না সেগুলোর দরকার নেই। সো এটা গেল 44ও যাবেন, 44-এ গিয়ে আপনি এটা অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে দেন হচ্ছে আপনি এখানে আসবেন, এখানে এসে হচ্ছে এটা দিবেন, মেইন ইমেজটা সেট করবেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই তাহলে বাকি তিনটে ইমেজ আমরা কি করব, সেটা একটু পরে দেখাচ্ছি। সো দিয়ে আমরা সেভ চেঞ্জেস দিব, সেভ চেঞ্জেস গিয়ে দিয়ে যদি আমরা এখানে এসে একটু রিলোড দিই, তাহলে আমরা দেখব যে আমাদের ইমেজটা এখনও আসেনি। বাট আপনি যখন এখান থেকে সাইজ সিলেক্ট করবেন তখন কিন্তু সুন্দরভাবে চলে আসছে। কিন্তু এখানে 36, 38, 40 দেখাচ্ছে, বাকি সাইজগুলো দেখাচ্ছে না কেন সেটা আমাদেরকে একটু দেখতে হবে। সো আমরা এখানে যাই, আমরা এখানে হচ্ছে এগুলো তো দিছি। সো অ্যাট্রিবিউটসে গিয়ে যদি আমরা দেখি সাইজে কী কী আছে, 36, 38, 40, 41, 44 অ্যান্ড 46। ওকে, সো ভেরিয়েশনস, আচ্ছা। সো এটা হয়তো বা এখানে কোনো একটা ইস্যুর কারণে হচ্ছে, আমরা আবার একটু রিলোড দিই। না, আচ্ছা, দেখি এটা ফাইন্ড আউট করতে হবে। তার আগে হচ্ছে আমরা প্রোডাক্টের ইমেজগুলো একটু সেট করি। কোন ইমেজ? এই যে এই ইমেজটা কিন্তু এখনও শো করছে না। এখন আমি তো এখানে ভেরিয়েশনের ছবি দিছি, তাহলে দেখাচ্ছে না কেন? এটা আপনার যখন ভেরিয়েশন মানে সাইজটা সিলেক্ট করবে তখন আপনাকে এই ইমেজটা দেখাবে, কিন্তু মেইন যে প্রোডাক্টের ইমেজ সেটা কিন্তু আপনি এখনও দেননি। সেটা কোত্থেকে দিবেন? এটা এইখানে রাইট সাইডে দেখেন, এটা হচ্ছে, আচ্ছা এটা আমরা পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস হিসেবে রাখবো, আনক্যাটাগরাইজড না। আর আমরা প্রোডাক্টের ইমেজটা সেট করবো হচ্ছে এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজ, দেন হচ্ছে এইটা হচ্ছে মেইন ড্রেস, বা আমরা মেইন ড্রেস হিসেবে এটা রাখতে পারি ডিসপ্লে ইমেজ হিসেবে। দেন যদি আমরা আপডেট দিই এবং এখানে এসে যদি এবার রিলোড দিই, তাহলে আমরা এখানে ইমেজটা পেয়ে যাব। সো একদম ক্লোজ লুকের একটা ইমেজ আমরা পেয়ে গেছি। গেল। এখন হচ্ছে বাকি ইমেজগুলো আমরা কী করবো? বাকি ইমেজগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারিতে ইউজ করবো। সো প্রোডাক্ট গ্যালারি, দেন হচ্ছে আমরা হচ্ছে এটা 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 অ্যাড টু গ্যালারি দিয়ে দিবেন, অ্যাড হয়ে গেছে। এবার যদি আপনি আপডেট দিয়ে দেন এবং এখানে এসে যদি আপনি রিলোড দেন, তাহলে দেখবেন এখানে এই যে প্রোডাক্ট গ্যালারি অ্যাড হয়ে গেছে। অর্থাৎ যাতে করে ইউজার খুব ক্লোজ লুক দেখে ডিসিশন মেক করতে পারে যে উনি অর্ডার করবে কি করবে না। সো এইটা গেল আমাদের প্রোডাক্টের ব্যাপারটা। এখন হচ্ছে আমাদের আরেকটা ব্যাপার বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে সাইজটা 36, 38 অ্যান্ড 40 পাচ্ছে, বাকি তিনটা সাইজ কেন পাচ্ছে না সেটা একটু আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, দেখেন আমরা যদি এখান থেকে 60 করে দিই, তাহলে আমাদের কোয়ান্টিটিটা চেঞ্জ হচ্ছে কিনা, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি, 60 ইন স্টক। এরপর যদি আপনি 38 দেন, দেখেন 60 ইন স্টক, মানে স্টক কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখন যদি ধরেন সাপোজ একটা কথা যে আমার এটা একজন কিনলো, আচ্ছা আমি বাইরের কোনো একটা মানে অ্যানাদার কোনো ব্রাউজার দিয়ে একটু ট্রাই করি। সো আমরা এখানে আসবো, আসার পর হচ্ছে আমরা এটা একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে হচ্ছে আমরা হোমে যাই। আচ্ছা, আমরা তো এখানে এখনো কিছু বসাইনি, সব পেজ পাচ্ছে না। ওকে, এগুলো আমরা সর্ট আউট করব, তার আগে হচ্ছে আমরা একটা ছোট্ট কাজ করে ফেলি। সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে আমরা চলে যাব, না অ্যাপিয়ারেন্স না, আমরা হচ্ছে হোম পেজ কই, অল পেজে যাই, এখান থেকে আমরা হোম পেজটাকে এডিট করি। আচ্ছা, আমরা কিন্তু এখনও আমাদের বিল্ডারটাই ইনস্টল করি নেই। সো আমাদের প্রথম কি করতে হবে, অ্যাড প্লাগইনে গিয়ে আমাদেরকে হচ্ছে আমাদের বিল্ডারটা ইনস্টল করে নিতে হবে। সো আমরা
যেহেতু এখানে এলিমেন্টর ইউজ করতেছি, সো এলিমেন্টর সার্চ করব। দেন এলিমেন্টর সার্চ করার পরে আমরা এটাকে হচ্ছে এলিমেন্টর বিল্ডারটা ইনস্টল করে নিব। দেন অ্যাক্টিভেট করে নেব। দেন এবার যদি আমরা এটা এখানে হোম পেজটাকে একটু রিলোড দিই, দেখেন আমরা হচ্ছে এই যে এডিট উইথ এলিমেন্টর বাটনটা পেয়ে যাচ্ছি। দেন আমরা এডিট উইথ এলিমেন্টর দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের এটা একটু সময় লাগবে, ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে। সো আমরা এটা স্কিপ করে দিলাম, এবং হচ্ছে এখানে স্কিপ করে দেওয়ার পরে আমরা এখন আপাতত সিম্পলি হচ্ছে প্রোডাক্টগুলো একটু শো করানোর চেষ্টা করি। সো প্রথমে একটা কি বলে ইয়ে নিয়ে নিব, সেকশন নিয়ে নিব, যেখানে হচ্ছে আমরা এটাকে ফুল উইথ রাখি। দেন এইটার ভিতর হচ্ছে আর একটা কন্টেইনার নেই, এটাকে আমরা বক্সটি রাখবো 1200 পিক্সেলে। আর এর ভিতর হচ্ছে আমরা প্রোডাক্টগুলা ডিসপ্লে করব। এটা ম্যানুয়ালি জাস্ট আমরা প্রোডাক্টের ওভারঅল লুকটা দেখার জন্য করব। পরে হচ্ছে আমরা এগুলাকে ইউআইটা পারফেক্টলি ডিজাইন করার চেষ্টা করব। সো এখানে আমাদের প্রোডাক্টটাকে শো করার জন্য আমাদের যেই অপশনগুলো লাগবে, এলিমেন্টর প্রো ভার্সন ইউজ না করার কারণে এইগুলো হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে না। তো এখন তাহলে সমাধানটা কি? আমরা কি এলিমেন্টর প্রো নিব? এলিমেন্টর প্রো যদি আপনি নিতে পারেন, এটা বেটার। কারণ হচ্ছে ওভারঅল একটা প্রফেশনাল ওয়েবসাইট যখন আপনি করবেন বিজনেস করার জন্য, সো সেক্ষেত্রে এলিমেন্টার যেহেতু আপনি বিল্ডার হিসেবে ইউজ করতেছেন, সো সেক্ষেত্রে এটার পেইড ভার্সনটা ইউজ করাটা বেস্ট চয়েস। আপনি চাইলে এগুলার লাইসেন্স কিনতে পাওয়া যায় অল্প টাকাতে, সেগুলো থেকে ইউজ করতে পারেন। অফিসিয়াল যে লাইসেন্সগুলো অনেকে কী করে, যেটা করে হচ্ছে 1000 কি এর ইয়েটা নিয়ে নেয়, সাবস্ক্রিপশন নিয়ে, দেন হচ্ছে ওনারা রিসেল করে আর কি। সো ওই রকম একটা লাইসেন্স আপনি নিয়ে নিতে পারেন। তো আপাতত আমরা হচ্ছে পেইড লাইসেন্স যেহেতু আমাদের কাছে নাই, সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা প্লাগ ইন অ্যাড করব। সো অ্যাড প্লাগ ইনে ক্লিক করব। এলিমেন্টর লিখি, দেন এলিমেন্টরের সাথে কমফোর্টেবল যেই প্লাগ ইনগুলো আছে ওগুলো থেকে আমরা যেমন হচ্ছে রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স অ্যান্ড টেমপ্লেটস, এটা আমরা ইনস্টল করব এবং এটা অ্যাক্টিভ করব। সাথে হচ্ছে আপনার অ্যাসেনশিয়াল অ্যাডনটাও নিয়ে নিব। এলিমেন্টস কিট এটাও লাগবে আমাদের, পরে নিব। আপাতত আমরা এই দুইটা একটু আগে অ্যাক্টিভেট করি। সো এখানে হচ্ছে আপনার কিছু কনফিগারেশন লাগবে, প্রসিড টু নেক্সট স্টেপ দিতে পারেন, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি এটা করব, অ্যাডভান্সটা দিয়ে দিব, দিয়ে নেক্সটটা যাব। দেন এখানে যেগুলো আপনার লাগবে ওগুলো হচ্ছে আমরা অ্যাক্টিভ করে দিব, ফ্লিপ বক্স, টুল টিপ, ফিচার লিস্ট, তারপরে হচ্ছে এখান থেকে টিম মেম্বার, হ্যাঁ লাগবে, ইনফো বক্স, অ্যাডভান্সড অ্যাকোডিশন, তারপর হচ্ছে স্টিকি ভিডিও, টেস্টিমোনিয়াল, ডুয়াল কালার হেডিং, অ্যাডভান্স ট্যাবস, তারপরে ডাইনামিক কন্টেন্ট এলিমেন্টসের মধ্যে আছে কি কি, অ্যাডভান্স ডেটা টেবিল, বিজনেস রিভিউজ, কন্টেন্ট টিকারটা আমরা নিব, এনএফটি গ্যালারিটা নিব, সিম্পল মেনুটা থাকুক উপরের, তারপর হচ্ছে ক্রিয়েটিভ এলিমেন্টসের মধ্যে কাউন্টডাউনটা নিব, ইমেজ অ্যাকোর্ডেশনটাও নিব, ফ্যান্সি টেক্সটটাও নিব, প্রোগ্রেস বারটাও নিব, ফিল্টারেবল গ্যালারিটাও নিব। তারপর হচ্ছে কল টু অ্যাকশনটা লাগবে, প্রাইসিং টেবিলটা নিব। যদি এগুলো সবগুলো আমাদের লাগবে না, তারপরও হচ্ছে আমরা একটু কিছু জিনিস একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি। সেখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা নিব না, আমরা এখানে ডিফারেন্ট ফ্লুয়েন্ট ফর্মটা ইউজ করব আর কি, নিনজা ফর্ম না। বেটার ডক্স ডকুমেন্টেশন এলিমেন্টসের মধ্যে বেটার ডক্সের সার্চ ফর্ম এগুলো আমরা নিব না। উ প্রোডাক্ট গ্রিড, উ কার্ট এটা নিব, উ ক্রস সেলস, প্রোডাক্ট ক্যারোসেল, তারপর হচ্ছে উ চেক আউট,
এগুলা নিলাম, নিয়ে নেক্সট ক্লিক করলাম, দেন নেক্সট। এরপর হচ্ছে এনেবল টেমপ্লেট অ্যান্ড ব্লকস, এটা হচ্ছে, আচ্ছা আমরা এটাও এনেবল করে রাখি। তো এটা দেওয়ার পরেও প্রসেসিং একটু সময় নেবে, কারণ আপনি প্রিভিয়াসলি যেগুলা অন মানে দিয়ে আসছেন ওগুলাকে ও ইনস্টল করবে, যেগুলো আছে তো আছেই, যেগুলো নাই ওগুলাকে হচ্ছে থার্ড মানে যেগুলা ডিফারেন্ট প্লাগ ইন ওগুলাকেও অ্যাক্টিভ করার চেষ্টা করবে। সো এটা গেল। এখন হচ্ছে আমরা হচ্ছে বেটার পেমেন্ট এগুলা অ্যাক্টিভেট কোনোটাই করবো না, আমরা ফিনিশ দিয়ে দেব। কংগ্রাচুলেশনস, সো আমাদের এটা হয়ে গেছে। ওকে ডান। এখন হচ্ছে আমরা যদি আবার একটু প্লাগ ইনে এসে ইনস্টলড প্লাগ ইনস চেক করি, তাহলে দেখেন এলিমেন্টর আছে, অ্যাসেনশিয়াল অ্যাড অন আছে, অ্যাসেনশিয়াল ব্লকস আছে। এটা আমরা আলাদা করে করিনি, এটা মূলত এই যে অ্যাসেনশিয়াল অ্যাড অন যখন আমরা ইনস্টল করছি তখন এটা ওকে মানে কি বলে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিছে। দেন হচ্ছে রয়্যাল এলিমেন্টার অ্যাড অনস, এটাও আমরা ইনস্টল করছিলাম, এটাকে অ্যাক্টিভেট করে দিব। অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, মানে এই প্লাগইনে যদি কোনো আপডেট আসে তাহলে যাতে আপনি পেয়ে যান সেটার জন্য হচ্ছে আমরা নোটিফিকেশনটাকে অ্যাক্টিভ করে দিলাম। দেন এটা হচ্ছে আসলে কিছু টেমপ্লেট আপনাকে রেডিমেড টেমপ্লেট দিবে, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। সো এটা এইগুলা টেমপ্লেট ইউজ করব আমরা আমাদের ইয়ের জন্য, কি বলে ল্যান্ডিং পেজ সাজানোর ক্ষেত্রে আমরা ইউজ করব, কাস্টম কিছু করব, কিছু ইম্পোর্ট করে করব। সো ওগুলো আমরা পরে দেখব। তার আগে হচ্ছে আমরা এখানে আসি, একটু এসে হচ্ছে আমরা একটু রিলোড দিই লিপ পেজ। সো এখন যদি আমরা এখানে এবার যদি প্রোডাক্ট লিখে সার্চ করি, সো এখানে দেখেন অনেকগুলো অপশন আপনার জন্য ওপেন হয়ে গেছে, এবং এইগুলোর মধ্যে আপনি কনফিউজড হওয়ার দরকার নেই। এখানে মূলত এই যে উপরে কর্নারে দেখেন ই এ লিখে আছে। সো ই এ যেগুলো ফাংশনের মধ্যে বা অপশনের মধ্যে লেখা থাকবে ওগুলো হচ্ছে এলিমেন্ট অ্যাসেনশিয়াল অ্যাডন থেকে আসে, মানে প্লাগ ইনটা থেকে। আর যেগুলো আর লেখা ওগুলো হচ্ছে মূলত রয়্যাল অ্যাডন থেকে আসে। আচ্ছা, সো আমরা হচ্ছে ও প্রোডাক্ট গ্যালারি, সো আমরা, আচ্ছা আমরা এটা দিয়ে শুরু করি, ও প্রোডাক্ট গ্রিড দিয়ে। সো দেখেন এখানে কিন্তু আপনার সিলেক্ট অপশন চলে আসছে। এখন যদি আমরা একটু পাবলিশ দিই, পাবলিশ দিয়ে আমরা লুকটা এরকম রাখবো না, লুক আমরা পরে চেঞ্জ করবো। এখানে অনেক সেটিংস আছে, সেগুলো আমরা পরে করব। আপাতত হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লাইক অ্যান্ড লুকের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে যদি আমরা রিলোড দিই, আচ্ছা আমরা মনে হয় পাবলিশ দেইনি, আমাদেরকে পাবলিশ তো অপশন দেখাচ্ছে না কেন? ওকে, পাবলিশ দিয়ে দিবেন। দেন আমরা এখানে যাব, গিয়ে রিলোড দিব। আচ্ছা আমরা হোম পেজে যাব। সো হোম পেজে আসলে আমাদের এটা দেখাচ্ছে। এখন আমাদের যদি লাইক অ্যান্ড লুকের লোগোতে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু এটা অ্যানাদার পেজে রিডিরেক্ট করতেছে। মানে এটা মূলত হচ্ছে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, সো এটা হচ্ছে আমাদের মূলত আপনার হোম পেজ না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে আমাদের মেইন পেজ হিসেবে ল্যান্ডিং পেজ হিসেবে হোম পেজটাকে রিডিরেক্ট করতে হবে। তো একেবারেই সিম্পল একটা কাজ, আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে হচ্ছে ধরেন আমার এখানে সেটিংসে গিয়ে গিয়ে আপনি এই যে সেটিংস থেকে রাইটিংয়ে যাব, সরি রাইটিং না, রিডিংয়ে, রিডিংয়ে গিয়ে এখানে লেটেস্ট পোস্ট সিলেক্ট করা আছে, আপনি এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন। দেন হোম পেজ হিসেবে আপনি দিয়ে দিবেন হচ্ছে আপনার এই যে হোম পেজটাকে। আর পোস্ট পেজ হিসেবে আমরা মূলত এখন আপাতত হচ্ছে সব পেজটাকে রাখতে পারি। সেভ চেঞ্জেস।
এবার এসে আপনি যদি রিলোড দেন তাহলে হচ্ছে মোটামুটি আপনার এরকম সুন্দরভাবে চলে আসছে। সো সিলেক্ট অপশানে গেলে আপনি এখানে ডিটেল মিটেল দেখতে পারবেন। তো এইখানকার যে ভিউটা এটা আমরা চেঞ্জ করব। তবে তার আগে হচ্ছে আমরা এখানকার এই যেই মেনুটা আছে মেনুটা একটু চেঞ্জ করে ফেলি। সো মেনু চেঞ্জ করতে হলে আমার কি করতে হবে, আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এই যে মেনুতে আসবো, মেনুতে এসে আমাদেরকে একটা মেনু ক্রিয়েট করতে হবে। সো আমরা নাম দিলাম হচ্ছে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু হিসেবে আমরা নাম দিলাম এবং এটা প্রাইমারি মেনু রাখলাম, অফ ক্যানভাস মেনু হিসেবেও রাখলাম। এগুলো কেন রাখছি, এগুলো আপনারা প্রিভিয়াস টিউটোরিয়ালে অলরেডি শিখে আসার কথা। না যদি জানা থাকে তাহলে, যদি না জানা থাকে তাহলে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো আবার একবার রিচেক করেন, কোনো কারণে হয়তো মিস করে গেছেন, খেয়াল করে টিউটোরিয়াল দেখেন, নোট নেন, ঠিক হয়ে যাবে। সো এটা গেল। তারপরে হচ্ছে আমাদের এটা লগড ইন অ্যাকাউন্ট, মানে আমরা আপাতত কোনো লগ ইন পারপাস রাখবো না। সো ক্রিয়েট মেনু দিবেন। ক্রিয়েট মেনু দেওয়ার পরে এখন হচ্ছে আমার এখানে প্রাইমারি মেনুতে আমরা লিস্ট আইটেম কোনগুলো রাখবো সেগুলো সিলেক্ট করে দিব। সো আমাদের লাইভ যাবে, কন্ট্যাক্ট যাবে, তারপরে হচ্ছে আচ্ছা ভিউ অলে দিই, ভিউ অলে দিলে হোম, হোম, তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট, লেটেস্ট, লাইভ, আর হচ্ছে কোনটা, হোম, কন্ট্যাক্ট, লেটেস্ট, লাইভ। ওকে, সো আপাতত এই চারটাই হচ্ছে আমাদের থাকবে। অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম। আর এখানে ই কমার্স ইন পয়েন্টসে যাবেন, একটু গিয়ে আপনার এখান থেকে অ্যাড্রেস লগ আউট, না এখানে কিছু নাই আপাতত, পোস্ট না, ঠিক আছে, আমরা আপাতত পেজগুলাই হচ্ছে রাখবো। রেখে হচ্ছে আমরা এটাকে একটু অর্গানাইজ করব। সো হোম থাকবে, তারপর হচ্ছে আমাদের লেটেস্ট না লেটেস্টের আগে থাকবে লাইভ, দেন লেটেস্ট, আর হচ্ছে কন্ট্যাক্ট। সেভ মেনু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের ইয়েতে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে, এটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমরা যদি এটা একটু রিলোড দিই, দেখেন আমাদের হোম, লাইভ, লেটেস্ট, কন্ট্যাক্ট এগুলো চলে আসছে। তো আমরা এগুলোকে আরেকটু গোছানোর কাজ করব, আরেকটু লুক্রেটিভ করার চেষ্টা করব। সো সেজন্য হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের সেটিংসে, মানে ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে কাস্টমাইজ আছে, আমরা কাস্টমাইজে যাব, অথবা আপনি থিম থেকেও যেতে পারেন। এখন এখানে এসে আমরা এখানে মূলত হেডারটা হচ্ছে একটু গোছাবো। সো হেডারটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সাইট টাইটেল অ্যান্ড লোগো আছে। প্রাইমারি মেনুটাকে আমরা মিডলে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আপনার এখানে হচ্ছে আমরা একটা কার্ট রাখবো, এই যে এটা, এই কার্টটাকে আমরা রাখবো এখানে, এই যে এখানে, যাতে আমার এটা শো করে। সো এটা থাকলো। থাকার পরে হচ্ছে আমরা এখান থেকে এখানে এগুলা আরেকটু কাজ টাচ করতে হবে আমাদের। সো সাইট টাইটেল অ্যান্ড লোগোতে ক্লিক করি, ক্লিক করে ডিজাইনে যাই। ডিজাইনে গিয়ে হচ্ছে আমরা এটার কালারটা আগে পিক করব, ব্র্যান্ডিং কালারটা। সো ব্র্যান্ডিং কালারটা আমরা আসলে ক্লায়েন্টের পেজ থেকে বোঝার চেষ্টা করবো, যেহেতু আমাদেরকে ইন্ডিভিজুয়াল কোনো ইয়ে দেয়নি, কি বলে এটাকে, মানে লোগোর ফাইল আমাদেরকে দেয়নি। সো লাইক অ্যান্ড লোকে যাব, যাওয়ার পরে হচ্ছে আমি আমার কালার পিকারটা অ্যাক্টিভ করে নিই। দেন হচ্ছে আমরা এই কালারটা হচ্ছে পিক করব। আপনারা ডিফারেন্ট কোনো কালার কোড চাইলে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা গেল। দেন হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমাদের টাইটেল কালারটা চেঞ্জ করব। সো টাইটেল কালারটা আমরা যেটা কপি করে নিয়ে আসছি সেটাও দিয়ে দিচ্ছি, বাট সেটা খুবই ওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, এটা ক্লায়েন্টের সাথে আসলে কালার ব্যাপারটা নিয়ে বসতে হবে। সো আপাতত আমাদের খাতা যা কিছু আছে তা কিছু দিয়েই আমাদেরকে কাজটা করতে হবে। সো আমরা এটা রাখবো হচ্ছে 38 বা 36। আচ্ছা, তার আগে এটা গেল। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটার জেনারেল থেকে
লাইক আনলক ট্যাগলাইন, এটা গেল সাইট আইকন গেল। লোগো থাকলে আমরা ডিরেক্ট লোগো বসায় দিতে পারতাম, যদিও এখানে একটা লোগো আছে কিন্তু আসলে এটা কোনো পারফেক্ট লোগো না, দ্যাটস এটা এটা আমরা ইউজ করছি না। এখন হচ্ছে আমরা সাইট টাইটেল লোগো গেল, অফ ক্যানভাস মেনুটা আমরা পরে দেখব, কার্ড অফ ক্যানভাস মেনুটা আমরা পরে দেখব। আমরা হচ্ছে কার্টের কালারটা চেঞ্জ করব। সো কার্টে ক্লিক করব, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে হচ্ছে কার্ট কালারে গিয়ে আমরা হচ্ছে কালারটা রিপ্লেস করে দিলাম। আমরা কালারটা আর একটু ডিপ কালার ইউজ করি। সো আমরা এটা তো সেমভাবে রিপ্লেস করে দিই। ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে এখানে সিলেক্ট করে ক্যাপচুল ফিটিয়ে দিলাম। ওকে, সো কার্টের কাজটা শেষ। এখন কার্ড চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, চাইলে আপনি এটা ইউজ করতে পারেন। সো আমরা আপাতত এটা ইউজ করতে পারি, অথবা যেহেতু এটা শপিং রিলেটেড সো এটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। গেল, এখানে আপনি একটা কার্ড লেভেল দিতে পারেন। ড্রপ ডাউন, ওকে। সো এখানে দেখেন কার্টে হোভার করলে হচ্ছে ও এখানে এরকম ড্রপ ডাউন দেখাচ্ছে, তো আমরা এটা না দিয়ে আমরা স্লাইড ইন দিয়ে দিব। স্লাইড ইন দিয়ে দিলে হবে কি, আপনার যখন এটাতে ক্লিক করবে তখন ওইভাবে শো করবে, বুঝতে পারছেন? সো এইভাবে হচ্ছে শো করবে। আর পজিশনটা এটা রাইটে আছে, আপনি চাইলে এইভাবে লেফটে দিলে এই পাশ থেকে লেফট সাইড থেকে হচ্ছে আপনাকে ডিসপ্লে করবে। সো আপনি এটাও দিতে পারেন, তো আমরা রাইটই রাখবো। স্লাইড ইন কার্ড উইথ, এটা আমরা 20% রাখি, অর্থাৎ এটা দেখেন এই যে 20% এরকমভাবে থাকবে আর কি। এটা গেল। তারপরে হচ্ছে আপনার আরও অনেকগুলো ফিচার আছে যেগুলো আপনি অ্যাস্ট্রা প্রো ইনস্টল করলে বা অ্যাক্টিভ করলে আপনি পাবেন। সো আপাতত আমরা এগুলাই রাখছি, এগুলো রেখে ডিজাইনে গিয়ে আইকন সাইজটা আপনি চাইলে বড় করতে পারেন, আমাদেরটা যেটা আছে পারফেক্ট আছে, সো দরকার নেই। তারপর হচ্ছে টেক্সট কালার কার্ড বাটন, এটা আপনি চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন, চেকআউট বাটনটাও চেঞ্জ করতে পারেন। কালার টালার চেকআউট বাটন কোনটা, এই যে ধরেন আপনি এখানে যে চেকআউট বাটনটা পাচ্ছেন সেটা। সো আমরা চেকআউট বাটনটা একটু চেঞ্জ করব। টেক্সট হোভার, টেক্সট না, আমরা ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করি। সো এরকম চেকআউট রাখলাম। আর হচ্ছে এটার এটা হচ্ছে আপনার টেক্সট কালারটা। আচ্ছা, এখানে দুইটা প্যালেট দেখতেছেন, এখানে প্রথম যেটা সেটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে হোভার করলে কেমন হবে সেটা। তো আমরা এখানে টেক্সটের নর্মাল কালার রাখতেছি হচ্ছে, এখানে কেমন আছে এখন, হোয়াইট আছে। সো আসলে মানে ব্র্যান্ডিং কালার যেটা ওইটা একটু কেমন যেন, যার কারণে আসলে ইউআইটা একটু মানে কম লুক্রেটিভ মনে হচ্ছে। যাই হোক, আপাতত আমরা এটা কন্টিনিউ করি। ব্ল্যাক দিলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, লাইট কালার ব্রাইট কালার কিছু দিতে হবে। আমাদের হোয়াইটই ঠিক আছে। সো এটা থাকলো। দেন হচ্ছে আমাদের এখানে আর কি আছে, ভিউ কার্ডটাও আমরা চেঞ্জ করব। সো কার্ড বাটন, এখানে হচ্ছে আপনার এইটা মূলত এই ভিউ কার্ড বাটনের ফাংশনগুলা। সো এখান থেকে আপনি এটা চাইলে ওই যে ব্র্যান্ড কালার দিয়ে দিতে পারেন। সো ভিউ কার্ড এইটাকে একটু হচ্ছে ডিপ করে দেই। আমরা মূলত চেক আউট ভিউ কার্ডটাকে ফোকাস করাচ্ছি, সরি আমরা চেক আউটটাকে ফোকাস করাবো। এখান থেকে ভিউ কার্ড চেক আউট, আচ্ছা চেক আউট ভিউ কার্ড থাকুক, সমস্যা নেই। আর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এখানে এটা হোভার কালার, এটা চেঞ্জ হয়ে এটা হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমাদের মেইন কালারটা দিয়ে দিব। সো এটা গেল। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে আর একটু ডিপ করে দেব, যেহেতু আমরা এটাকে চেকআউটটাকে হাইলাইট করাচ্ছি। সো এটা হোভারে কি যাবে, হোভারে হচ্ছে আপনার আমাদের মেইন কালারটা যাবে। সো এটা এরকম
আচ্ছা, মেন কালার না দিয়ে আমরা এইটা দিই। এটার ক্ষেত্রেও সেম করে দিই। এটা টেক্সট কালার দিয়ে দিছি আমরা। আমরা দিব হচ্ছে হোভার কালার। সো ডান। এরপর হচ্ছে আমরা পাবলিশ করে দিলাম। ওকে, সো এইটুকু ডান। এখন হচ্ছে আমাদের এখান থেকে আপাতত কাজ শেষ। এখন এইটা নিয়ে একটু কাজ করতে হবে। সো পেনে ক্লিক করেন, পেনে ক্লিক করে আমরা হচ্ছে আইটেম ডিভাইডার দিলে এখানে কাজ করবে না, কারণ এখানে কোনো সাব মেনু নেই। সাব মেনু থাকলে আইটেম ডিভাইডার কাজ করবে। সো আমরা ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে মেনু হোভার স্টাইলটা হচ্ছে জুম ইন বা আন্ডারলাইন দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আন্ডারলাইন হবে। এখানে এই বর্ডারটার কারণ বোঝা যাচ্ছে না, একটু পরে বুঝতে পারবেন। তারপর হচ্ছে সাব মেনু অ্যানিমেশন হচ্ছে স্লাইড আপ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে টপ অফ সেট যা আছে তাই থাকলো, বর্ডার উইথ এটাই থাকলো, বর্ডার কালারটা দরকার নাই, বর্ডার রেডিয়াস দরকার নাই, মেনু কালার, এই যে মেনু কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করব। সো আমাদের এটা হচ্ছে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে হোভার, আর একটা হচ্ছে আপনার অ্যাক্টিভ। আর এমনিতে ম্যানুয়ালি এই দিকে থাকে দুইটা পার্ট, একটা হচ্ছে টেক্সটের জন্য আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ এইটার যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। সো আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করছি না, দ্যাটস এটা দরকার নাই আমাদের। আমাদের এখানে হচ্ছে আপনার নর্মাল থাকতেছে, মানে টেক্সটের ক্ষেত্রে নর্মালি আছে কোনটা, ব্ল্যাক আছে। সো আমরা এটা হচ্ছে নর্মালটা হচ্ছে চেঞ্জ করে দিব, ব্র্যান্ডিং কালারের সাথে চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে আমাদের হোভার, এটা হচ্ছে হোভার, হোভার কালারে হচ্ছে আমরা এটা রাখতে পারি, হ্যাঁ এটা থাকুক, সমস্যা নেই। অথবা হচ্ছে আমরা এইটারই আরেকটু ডিপ করে দেই। এই কোডটা হচ্ছে আমরা নিব, নিয়ে হচ্ছে আমরা অ্যাক্টিভের মধ্যে এই কোডটা দিয়ে দিব। ডান, এইটুকু আমাদের শেষ। এরপর হচ্ছে আমাদের এইগুলার সাইজিং নিয়ে কাজ করতে হবে, সেটা আমরা কিছুক্ষণ পরে করব। বর্ডার কালার, বর্ডার রেডিয়াস, টেক্সট লিঙ্ক, ফন্ট। আচ্ছা, ফন্ট আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা হচ্ছে এটা রাখতে পারি হচ্ছে জর্জিয়ানা আলকাত্রা। আলকাত্রা রাখবো আমরা। ফন্ট ওয়েটটা হচ্ছে আমরা সেমি বোল্ড 600 রাখবো। আর হচ্ছে ফন্ট সাইজটা হচ্ছে আমরা একটু বাড়াই দিব। সো এটা হচ্ছে আমরা 32 পিক্সেল, অনেক বড়। সো 18 পিক্সেল যদি রাখি বা 20 পিক্সেল রাখতে পারি, 20 পিক্সেল থাকুক। ডান, এইটুকু গেল। এরপর হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, আমাদের আরেকটা কাজ আছে। সো আমাদের এখানে এইটুকুর কাজ শেষ। এবার হচ্ছে আমরা এটা পাবলিশ দিয়ে দিব। তার আগে হচ্ছে আমরা, আচ্ছা আমরা এটা একবার পাবলিশ দিই। এরপর হচ্ছে আমরা এখানে লোগোটাতে আবার একটু যাই, ডিজাইনে যাই। ডিজাইনে গিয়ে এই যে টাইটেল ফন্ট সাইজ এটা আছে, আচ্ছা পিক্সেলে আছে, টাইটেল কালার, ট্যাগলাইন, আচ্ছা এখানে সাইড টাইটেলের কোনো ইয়ে নাই, ফন্ট নাই, ফন্ট মানে ফন্ট চেঞ্জ করা কোনো ইয়ে এখানে নাই। সো এটা আমরা ম্যানুয়ালি করে দিব, সমস্যা নেই। সো এটা গেল। এখন হচ্ছে আমাদের এটা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমাদের এই পুরাটা আমরা একটু ধরবো, ধরে আমরা এটা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটু হচ্ছে একটু ডিফারেন্ট করে দিব, ব্র্যান্ডিং কালারের সাথে ম্যাচ করে। সো এইটুকু হয়ে গেল। দেন আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে এবার যদি আমরা সাইটটা একটু দেখি, আমাদের এখান থেকে হচ্ছে লাইক অ্যান্ড লুক আছে। সো রিলোড দেই। ওকে, এরকম একটা অবস্থা দাঁড়াইছে হেডার মেনুটার বা প্রাইমারি মেনুটার। এখন হচ্ছে আমরা এইটার এই লাইক অ্যান্ড লুকের এটা হচ্ছে চেঞ্জ করবো। সো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে একটু ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে এই ক্লাসটাকে ধরি। সো আমরা এটা ক্লাস ধরলাম।
সো এখানে আমরা এই যে এই ক্লাসটা মূলত Astra site identity dot site title এ এটা আমরা কপি করে নেব, কপি করে নিয়ে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের কাস্টম সিএসএসে। সো কাস্টম সিএসএসে কোথা থেকে যাবেন, এখান থেকে এই যে কাস্টমাইজেশনের ভিতরে এডিশনাল সিএসএস আছে, এখানে হচ্ছে আপনি যে ক্লাসটা কপি করে নিয়ে আসছেন সেটা পেস্ট করেন, পেস্ট করে আপনি এখানে ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারেন হচ্ছে আলকাতরা, দেন হচ্ছে লেটার স্পেসিংটা হচ্ছে আমরা একটু বাড়াই দিই, আমাদের এটা হতে পারে কত, আচ্ছা 10 পিক্সেল দিয়ে দেই, 10 পিক্সেলে অনেক বেশি হয়ে যাচ্ছে, সো আমরা এটাকে 4 পিক্সেল দিয়ে দিই, ডান, অথবা 3 রাখতে পারেন, 3 থাকুক, সো আমরা পাবলিশ করে দিলাম, ডান। সো আমাদের এটা মোটামুটি আপাতত কাজ শেষ হইলো, এবার হচ্ছে আমরা বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে আমরা পরের টিউটোরিয়ালে হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজটা নিয়ে একটু কাজ করব। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।